অপু বিশ্বাস ও বুবলি আপুর ভক্তদের মধ্যে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা একটাই, অপু বিশ্বাসের ভক্তরা কেন এক এক করে তার বিপক্ষে চলে যাচ্ছে। কেউ কেউ তো আবার বুবলি আপুর দলে যোগ দিচ্ছে, যারা এক সময় অপু বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলি আপুকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে যা তা ভাষায় গালিগালাজ করে ভিডিও বানাতো, তারাই এখন অপু বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলির বিরুদ্ধে মিথ্যা ও অসত্য ভিডিও বানানো বন্ধ করে দিচ্ছে। কি আর বলবো ভাই, ফিল্ম ইনফো চ্যানেলের কর্ণধার থাই আফরান, উনি তো অপু বিশ্বাসের নাম নিয়ে যা তা ভাষায় গালিগালাজ করে একেবারেই অপু বিশ্বাসকে বাংলা ওয়াশ করে দিল। অতএব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে দেখার প্রস্তুতি নিন। খবরদার, টানাটানি করা যাবে না। দেবদাস এক ভয়ঙ্কর লোকের নাম, যার মুখে কোনো তালাফাবি নাই। মুখ দিয়ে কখন কি বের হয় সে নিজেও জানে না। বুবলি আপুর সরাসরি নাম নিয়ে যা তা পোস্ট করতো এই লোকটা। সবাই তাকে অপু বিশ্বাসের ডাইহার্ড ফ্যান হিসেবে চেনেন সোশ্যাল মিডিয়ায়। সেই দেবদাস এখন অপু ভক্তদেরকে সতর্ক করছেন, সব অপু ভক্তদেরকে সাবধান করছেন। সাদা কালোর পার্থক্য খুঁজতে বলছেন, ভালো মন্দ চিনতে বলছেন, লোক চিনে পছন্দ করতে বলছেন। সাথে তিনি অপু বিশ্বাসের আরেক বিশ্বস্ত ফ্যান জামশেদ সম্পর্কে সবাইকে সতর্ক করছেন, কারণ জামশেদ নাকি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং একটা নোংরা মানুষ। আর এই নোংরা মানুষের সাথেই নাকি অপু বিশ্বাসের দহরম মহরম সম্পর্ক। এটা আমি বলি নাই, এটা কিন্তু দেবদাস বলছে। মৌ সুলতানা, ওনারা নিশ্চয়ই চেনেন। বুবলি আপুকে নিয়ে ইনিয়ে বিনিয়ে বানিয়ে বানিয়ে যা তা বলে ভিডিও বানাতো, আর এর জন্য তাকে থানায়ও যেতে হয়েছে। সেই মৌ সুলতানা এখন অপু বিশ্বাসকে নিয়ে ভুলেও একটা কথাও বলেন না। কেন বলেন না তার কারণও বলে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, সত্য কখনোই চাপা থাকে না। অবশেষে সেটা মৌ সুলতানাও বুঝতে পেরেছেন। অপু বিশ্বাস সবসময় বলেন তিনি সবসময় নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে চান, তাদেরকে স্বাবলম্বী করতে চান, সুখে দুঃখে তাদের পাশে থাকতে চান। এমনকি এই যে কিছুদিন আগে ফ্রি এমপি হবেন এই আশায় তিনি বিভিন্ন জায়গায় লেকচার দিয়েছিলেন, আমি মেয়েদের নিয়ে কাজ করতে চাই, প্রত্যেকটা মেয়েকে কোটিপতি বানাতে চাই। অথচ মৌ সুলতান একজন নারী উদ্যোক্তা হয়েও অপু বিশ্বাসের কাছ থেকে কোনো সহযোগিতা পেলেন না, উল্টো অপমানিত হলেন। যে কিনা অপু বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও অসত্য ভিডিও বানাতো, যে কিনা অপু বিশ্বাসের জন্য মামলা খেয়েছেন, থানায়ও গিয়েছেন। তার দোকান উদ্বোধনে অপু বিশ্বাস যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, সাথে এও জানিয়ে দিয়েছেন এটা একটা ছোট দোকান, বেচা কেনা কম, ছোট দোকানের ফিতা তিনি কাটেন না। এক কথায় গরিবের দোকানে তিনি নাই। তাকে দিয়ে ফিতা কাটাতে হলে বড় দোকান হতে হবে এবং সেই দোকানের মালিককেও বড় লোক হতে হবে। এটা আমি বলি নাই, এটা বলছে অপু বিশ্বাসের আরেক ভক্ত থাই আফরান, যার সাথে মৌ সুলতানারও দহরম মহরম সম্পর্ক। ওনার মুখ নাকি অন্য কিছু। উনি তো অপু বিশ্বাসে কি ভাষায় গালিগালাজ করলো আপনি চিন্তাই করতে পারবেন না, কারণ উনি নিজেই বলছে উনি অপু বিশ্বাসের পক্ষ নিয়ে বুবলির বিপক্ষে অনেক মিথ্যা ভিডিও বানাইছে। আর সেই অপু বিশ্বাস ছোট্ট একটা ফেসবুক রিলস ভিডিওর জন্য থাই আফরানের চ্যানেলে স্ট্রাইক মারছে, যার কারণে তার ইউটিউব চ্যানেল আজ বিশাল ক্ষতির মুখোমুখি। থাই আফরানের বক্তব্য অনুযায়ী অপু আমাকে বলতে পারতো, আমি তাহলে আমার ভিডিওটি ডিলিট করে দিতাম, সে আমাকে কেন স্ট্রাইক দিল। এই বলেই শুরু করলো ভাই ভয়ঙ্কর গালাগালি। শুধু গালাগালি নয়, থাই আফরান অপু বিশ্বাসের অন্যান্য ভক্তদেরকেও সাবধান করে দিয়েছেন। তিনি বলেছেন অপু বিশ্বাসকে সবাই চিনতে ভুল করেছ। অপু বিশ্বাস খুবই বাজে মহিলা, লুভি, স্বার্থপর, আরো অনেক কিছু রে ভাই। এসব বিষয় আমি মুখে আনতে পারবো না, এসব কথা মুখে আনা যায় না, খুবই জঘন্য। সে যাই হোক, বহুদিন পরে হলেও
অপু বিশ্বাসের ডাইহার্ড ফ্যানরা বুঝতে পারছে আসলেই তারা এতদিন যাকে সোনা ভেবেছিল সে আসলে সোনা নয়, তাদের মতে সে আসলে একটা অচল তামার টুকরা, সোনার মতো দেখতে, আসলে অচল তামা। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অনুরোধ থাকবে, অপু বিশ্বাসের ভক্ত বলে কথা, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।